অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আমার কোডিং এ আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে প্র্যাকটিক্যালি রিল্যাক্সে আরামসে একটু সময় নিয়ে কোডিং এর একটা টপিক বোঝার চেষ্টা করি। আজকে রিয়াক্ট অ্যাপ্লিকেশন নেটলিফাই গিটহাবের থ্রুতে ডেপ্লয় বা আপলোড যেটাই বলেন করার চেষ্টা করব। আমার ডেপ্লয়মেন্ট সিরিজটা ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলে। এই সিরিজের সেকেন্ড ভিডিও এটা। তো চলেন শুরু করা যাক। এই ভিডিওতে অনেক অ্যাডভান্স অনেক কিছু থাকবে। স্ক্রিনটা আমি শেয়ার করে দিলাম। গিটহাবের থ্রুতে যেহেতু করব, তো আশা করি গিটহাবের অ্যাকাউন্ট সবার আছে, না থাকলে বানায় নেন, সিম্পল। আচ্ছা, তো আমরা নিউ এ ক্লিক করব আর একটা নতুন রেপোজিটরি বানাবো। যারা গেট নিয়ে জানেন না তারা আমার চ্যানেলে একটা সিরিজই আছে গেট, বাংলায় গেট অ্যান্ড গিটহাব নামে, এটা দেখে নিয়েন। তাহলে আশা করি ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছুতেই। আচ্ছা, কি দিব? রিয়াক্ট নেটলিফাই ইউটিউব, ঠিক আছে। পাবলিক নাকি প্রাইভেট? প্রাইভেট দেই, কারণ অনেক সময় ক্লায়েন্টের জন্য আপনি বানাইছেন বা অফিসের জন্য, যে কাজটা ঠিক আছে কিনা দেখাবেন। পাবলিকে রাখলে তো অনেকে দেখে নিবে কোডটা, তো আপনি তো ডেফিনেটলি চাইবেন না। প্রাইভেটেই রাখি, ঠিক আছে, ফাইন। ক্রিয়েট রেপোজিটরি। এখন যেহেতু আমি এক্সপেক্ট করতেছি আপনি গেট জানেন, সেই জন্য আমি সরাসরি গেটের থ্রুতেই দেখাচ্ছি, ঠিক আছে। যারা জানেন না তারা আমার প্লেলিস্টটা দেখে নিয়েন, পারফেক্ট। সো এই যে আমার রিয়াক্ট ডেপ্লয় এই ফোল্ডারটা, এটার ভিতরে আমি যাব। যাওয়ার পর এখানে আমার সমস্ত ফাইলগুলো দেওয়া আছে। এখন যারা উইন্ডোজে আছেন তাদের কাছে এরকম একটা কিছু আছে যেটার নাম হচ্ছে কমান্ড প্রম্পট। আপনার উইন্ডোজের আইকনে ক্লিক করবেন, ওইখান থেকে দেখবেন এরকম আসবে কমান্ড প্রম্পট। যারা উইন্ডোজ 11-এ আছেন তারা টার্মিনাল লিখলেও চলে আসবে। যেমন আমি যদি লিখি টার্মিনাল, এই যে আমার যেমন টার্মিনাল চলে আসছে, আপনার এরকম টার্মিনাল চলে আসবে। সো আর যারা এই সিরিজে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এই সিরিজে এইখানে গেট ব্যাশ নামে একটা অ্যাপ্লিকেশন আছে। ওই গেট ব্যাশ ইউজ করে এই পুরো সিরিজটা কমপ্লিট করছি। তো এক কথায়, যেহেতু আমি জানি আপনারা কিভাবে বা এক্সপেক্ট করতেছে গিট জানেন, তো আমি আর একদম একদম ভেঙে ভেঙে গিটটা বললাম না। এক কথায় এখন আমরা গিটে আমাদের কোডটা পুশ করব। সুতরাং আমি টার্মিনাল ওপেন করলাম আমার এই ফোল্ডারের, এই যে রিয়াক্ট ডেপ্লয়ের টার্মিনালটা ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করে, উইন্ডোজ একটু ডিফারেন্ট ডেফিনেটলি, গিট ব্যাশ, রাইট বাটন ক্লিক করলে গিট ব্যাশ অপশন সিলেক্ট করলে ঠিক এরকমই একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। ওকে ফাইন। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদেরকে এই যে 9th ভিডিও না গিটহাব এসএসএস কি সেট আপ, এইটা আপনাদেরকে ডেফিনেটলি দেখতে হবে যদি গিটহাব অলরেডি আপনার কম্পিউটারে সেট আপ করা না থাকে। আচ্ছা, তো টার্মিনাল কই গেল আমার? টার্মিনাল, নো 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 নট দিস ওয়ান, মাই ব্যাড। আচ্ছা, আমি আরেকটা টার্মিনাল ওপেন করি, আরেক ডিসপ্লেতে ওপেন হয়েছে। ওকে ফাইন। এইবার আমি লিখবো গেট অ্যাড, সরি গেট ইনিট, গেট অ্যাড অ্যান্ড সবগুলাই, এই জন্য ডট দিলাম। আর যদি স্পেসিফিক কোনো ফাইল অ্যাড করতে চাইতাম তাহলে নাম দিতাম। আচ্ছা, এবার আমি একটা কমিট করি, গেট কমিট -m ইনিশিয়াল কমিট, ফাইন। এইবার গেট কমিট যেহেতু লিখছি ইনিশিয়াল কমিট, এইবার আমি চাইলে কোডটাকে পুশ করতে পারবো, কিন্তু কোথায়? এই যে খেয়াল করেন, এখানে সকল ইনস্ট্রাকশন অলরেডি দেওয়াই ছিল। আমি গেট ইনিট গেট অ্যাড রিডমি করি নাই, দরকার ছিল না, কারণ আমার প্রজেক্টে অলরেডি রিডমি আছে, এখানে রিডমি আছে, এই জন্য আমি গেট অ্যাড রিডমি করি নাই, গেট কমিট করছি। এইবার গেট ব্রাঞ্চ করতে বলতেছে, তো ব্রাঞ্চ আমার দরকার নাই, এই কমান্ডটা দরকার আছে, তো এটা ডাবল ক্লিক করব। করার আগে ডেফিনেটলি খেয়াল করে নেবেন আপনার জন্য এসএসএইচ সিলেক্ট করা থাকে, HTTPS যেন সিলেক্ট করা না থাকে, ঠিক আছে। তো আমি এসএসএইচ ক্লিক করলাম, করার পরে এই লিঙ্কটা কপি করলাম। Where is my terminal again? What is happening? Okay, all right. Oh, multiple terminal. Anyways, no problem. এবার রাইট বাটন ক্লিক করব, পেস্টে ক্লিক করব, এন্টার দিব। এইবার যদি আমি পুশ করি, পুশ মানে আপলোড করি, আমার গেটহাবে পৌঁছে যাবে। তো লাস্ট কি? গেট পুশ
কপি, বাড়তি টার্মিনালগুলো কেটে দেই। আচ্ছা, গিট পুশ। এখন আমি ভিডিও বানানোর সময় আমার ভিপিএন কানেক্টেড আছে, যার কারণে আমার কোডগুলা পুশ হবে না। সো আমি একটু ভিপিএনটা ডিসেবল করে এখন আবার ট্রাই করি গেট পুশ। আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না, পুশ দিলে ডাইরেক্টলি চলে যাবে। অলরাইট, গুড, আমার কোড পুশ হয়ে গিয়েছে। সো এইবার যদি রিলোড দিই অ্যাপ্লিকেশনটা, রাইট, আমার কোড সবগুলো এখানে চলে আসছে। তো এইবার আমি যাব আমার নেটলিফাই, অ্যাড নিউ প্রজেক্টে যাব, ইম্পোর্ট এক্সিস্টিং প্রজেক্ট। এইখান থেকে আমি গিটহাব সিলেক্ট করব। তারপরে আমার সামনে এরকম একটা নতুন উইন্ডো, মাই ব্যাড, নতুন একটা, হোয়াট ইজ দিস হ্যাপেনিং, ওকে। সো নতুন একটা উইন্ডো আমার সামনে ওপেন হয়েছিল, যেটা অটোমেটিক্যালি আবার চলে গেছে। এখন অটোমেটিক্যালি আমার কাছ থেকে কেন চলে গেছে? কারণ আমার গিটহাব এর পারমিশন নেটলিফাইয়ের জন্য অলরেডি দেওয়া ছিল। আপনাদের ক্ষেত্রে এরকম হবে না, আপনাদের কাছে পারমিশন চাইবে ইয়েস নো এই টাইপের, সবুজ একটা বাটন থাকবে গিটহাবের টিপিক্যাল বাটন। তো ওই বাটনটাতে আপনাকে অ্যাগ্রি করে ক্লিক করতে হবে, দেন আপনার কাছে জানতে চাইবে যে ওকে, ওয়েট 1 সেকেন্ড, আই থিঙ্ক এটা আপনাদেরকে দেখাইতে পারবো আমি। ও ওকে, সো এই যে এইখান থেকে জানতে চাচ্ছে কোন অ্যাকাউন্টের রেপোজিটরিজগুলো তুমি নিতে চাও। তো আমি এমডি আজমিন প্রধান সিলেক্ট করলাম। অল রেপোজিটরিজ নাকি একটা? তো অনেক সময় কোম্পানিতে যখন আমরা থাকি বা এরকম সিচুয়েশন থাকে যে আমরা প্রাইভেসির জন্য সবগুলা রেপোজিটরিজ দিতে চাই না, তো একটা দিবেন, কোনো সমস্যা নাই। আমি অল রেপোজিটরিজ দিয়ে রাখলাম, নেটলিফাই আমি জাস্ট ডেপ্লয় করতে থাকি প্রায়শই। মাস্ট একটা কথা মাথায় রাখবেন, কনফিগার গিটহাবে ক্লিক করার সাথে সাথে যখন আপনার কি বলে মাথায় আসতেছে না, গিটহাবটা যখন আপনি লগ ইন করবেন তখনই কিন্তু স্ক্রিনগুলো দেখতে পারবেন। সো নতুন যেই পেজটা ওপেন হবে আপনার সামনে, যদি এরকম আগে থেকে গিটহাব লগ ইন করা না থাকে, তখন কিন্তু আমি যে পেজগুলো দেখাইছি এগুলো আসবে না। একটু এদিক ওদিক হইতে পারে, কারণ আমার পারমিশন আগে থেকে অনেকগুলো দেওয়া ছিল গিটহাবের জন্য। আপনারা একটু এদিক ওদিক হইলে দেখে নিয়েন, চ্যাটজিপিটি তো আছেই। অলরাইট, এইখান থেকে যেহেতু আমি সবগুলা রেপোজিটরি পারমিশন দিছি, সব আমার কাছে চলে আসছে। তো এখন আমি একটা কাজ করতে পারি, আমি সার্চ করতে পারি রিয়্যাক্ট নেটলিফাই। সার্চ করা লাগে নাই, শুধুমাত্র রিয়্যাক্ট নেট লেখার পরেই দেখেন সার্চ হওয়া শুরু হয়ে গেছে। ওকে, বলতেছে পায় নাই, তো আবার কনফিগার নেটলিফাই, এমডি আজমিন প্রধান, অল রেপোজিটরিজ। ঠিক আছে, ভালো হয়েছে এই প্রবলেমটা আইসা, তাহলে আপনারাও বুঝলেন যে সব কিছু একদম পানির মতো না, যে আমি ভাবতেছি হয়ে যাবে এরকম না। মাঝে মধ্যে প্রবলেমস হয়, আমাদেরকে সেগুলা হ্যান্ডেল করতে হয়, and it takes time. আচ্ছা, you are being redirected to Netlify, continue installation. If your browser doesn't redirect you automatically, please visit this setup page to continue. আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের হয়ে যাওয়ার কথা, তো আমরা এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু রিলোড দিই, গিটহাব সিলেক্ট করি। অনেক ভালো হয়েছে প্রবলেমটা হইয়া। তাইলে হইল কি, আপনারা দেখতে পাইলেন যে ইটস নট জাস্ট আমি ভাবলাম আর হয়ে গেল, ইটস নট জাস্ট মানে এতটাও ইজি না। It takes time, it takes energy, it takes efforts, it takes multiple attempts. All right. So let us search again. কি যেন নাম ছিল এটার? রিয়্যাক্ট রিয়্যাক্ট নেট, রাইট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি ভিডিও বানানোর সময় খেয়াল করি না, আমি রিয়্যাক্ট স্পেস দিয়েছিলাম। সো আপনাদের ক্ষেত্রে এরকম দিলে আসবে না, ড্যাশ দিবেন, ঠিক আছে, স্পেস দিয়েন না। অলরাইট,
একটু আগে তো আসছিল, আচ্ছা এই যে চলে আসছে। এইবার এই এই সেকশন, এই পেজটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যারা ক্লায়েন্টের এক্সিস্টিং কোনো অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন, ক্লায়েন্ট আসছে বলতেছে আমাকে এই অ্যাপ্লিকেশনটা ফিচারসগুলো ডেভেলপ করে দাও, দেন আল জাস্ট পে ইউ। নিয়ে হিসাব বানাইছেন, বানায় এখন ক্লায়েন্টকে দেখানোর জন্য নেটলিফাই ডেপ্লয় করবেন। সো এই পেজে যদি একটু এদিক ওদিক হয় তাহলে আপনার প্রবলেম আছে। ভালো করে দেখেন কোন ব্রাঞ্চটা আপনি ডেপ্লয় করতে চান, ব্রাঞ্চটা সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে মেইন তো ডেফিনেটলি হবে না, কারণ ক্লায়েন্টের এক্সিস্টিং প্রজেক্ট, বাট আমাদেরটা তো সিম্পল অ্যাপ্লিকেশন, এই জন্য মেইন সিলেক্ট করলাম। টিম কিছু করা লাগবে না, প্রজেক্ট নেম দরকার নাই, ব্রাঞ্চ টু ডেপ্লয় বললাম, বেস ডাইরেক্টরি, দিস ইজ দ্য মেইন কালপ্রেট। যখন ডেপ্লয় করতে যাবেন তখন এই বেস ডাইরেক্টরির সাথে অনেক সময় ঝামেলা হয়। অনেক সময় হয় কি, ক্লায়েন্ট এমন একটা প্রজেক্ট নিয়ে আসে যেটার এসআরসি ফোল্ডার একটু ভিতরের দিকে থাকে। তো যারা অলরেডি রিয়েক্টে মোটামুটি কাজ করছেন তারা বুঝবেন আমি কি বলতেছি, আর যারা বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে তারা জাস্ট ইগনোর করেন। এই বেস ডাইরেক্টরি ইজ দ্য প্লেস যেখানে আপনাদেরকে একটু টাইম চ্যাট জিপিটির সাথে কাটাইতে হবে। আপনার ফোল্ডার স্ট্রাকচার একটা ছবি তুলে চ্যাট জিপিটিকে দিতে হবে, দেন চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে, বা গুগলে জেমিনাই, যে আপনার বেস ডাইরেক্টরি কোনটা হবে। এটা জাস্ট সাইড নোট। আচ্ছা, তারপরে ইয়ার্ন, রান, বিল্ড, সো ফার এভরিথিং ইজ গুড। পাবলিশ ডাইরেক্টরি ডেস্ট। সো আমাদের আপাতত আর কোনো ঝামেলা নাই। এখন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এইটা কি, এটা কেমনে আসবে? ইম্পোর্ট করতে পারবো সরাসরি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের .env ফাইলটা যদি ক্লিক করি তাইলে আমরা ইম্পোর্ট ফ্রম .env, আচ্ছা আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল একটু পরে দেখি, আপাতত আমাদের দরকার নাই। সো ডেপ্লয় রিয়াক্ট অ্যাপ্লিকেশন, ও মাই ব্যাড, এক্সাম্পল কি ব্লা ব্লা ব্লা, প্লিজ ফিল আউট। আচ্ছা এইটাতে ক্লিক করে আমরা বিপদে পড়ছিলাম। ডেপ্লয় রিয়াক্ট নেটলিফাই ইউটিউব, রাইট? রেস্ট ইউনো আগের ভিডিওতে দেখাইছি আমাদের প্রজেক্ট ডেপ্লয় হয়ে গেছে। সামটাইমস, নট সামটাইমস, মেজরিটি টাইমস আপনার এটা ফার্স্ট অ্যাটেম্পটে ডেপ্লয় হবে না। সি প্রোগ্রামার, সো অ্যাকসেপ্ট ইট অ্যান্ড নিজেকে একটু স্পেস দেন। আগেই মাথার চুল ছিঁড়েন না, ফার্স্ট অ্যাটেম্পটে, সেকেন্ড, 10-15 বার অ্যাটেম্প্ট করার পর আপনার এটা ডেপ্লয় হবে। যখন অ্যাকচুয়াল কোনো প্রজেক্ট আপনি করতে যাবেন ডেপ্লয় হয়ে যাবে, কিন্তু আবার ইয়া হবে না আপনার, ওই যে কি বলে, ডেপ্লয় হয়ে যাবে কিন্তু আবার আপনার এখানে ওই .env ফাইলগুলো সামহাও হবে না, অনেক ঝামেলা হয়। সো আমি সামনের ভিডিওসগুলোতে দেখাবো যে ইস্যুসগুলো কীভাবে ট্যাকেল করবেন। আপাতত আগাই। আচ্ছা আমাদের প্রজেক্ট ডেপ্লয় হয়ে গেছে, প্রজেক্ট কনফিগারেশনে যাইতে পারি। এইবার চেঞ্জ প্রজেক্ট নেম থেকে আমি আমার মন মতো একটা নাম দিতে পারি, তাহলে আমাদের ডোমেইন চেঞ্জ হয়ে যাবে। কি দিব? রিয়াক্ট নেটলিফাই ইউটিউব, চেঞ্জ। তো আমি যদি চেঞ্জ দেই, এইবার আমি এইটাতে গেলে আমার প্রজেক্টটা দেখতে পারবো। ব্যাস, গিটহাবের থ্রুতে করছি। এখন গিটহাবে যদি কোনো চেঞ্জ করি তাহলে এটা কিভাবে, এই চেঞ্জগুলো কিভাবে এখানে আসবে? তো গিটহাবে গেলাম, এই যে সোর্সে গেলাম, তারপরে app.jsx ফাইলটা আমরা এডিট করি। আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে এইখান থেকে কিন্তু VS কোড ওপেন করতে পারি। কেমনে? যদি খালি কিবোর্ডের ডট বাটনটাতে প্রেস করেন, ডট, আগে এডিট করে দেখায় আপনাদেরকে, পরে রিয়েক্ট, আমার কোডিং, কমিট চেঞ্জেস, বাস। এইবার খেয়াল করবেন, আপনি যদি নেটলিফাইয়ে আসেন, ডেপ্লয়সে যান, খেয়াল করবেন অটোমেটিক্যালি আরেকটা ডেপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে, স্টার্টিং আপ। এবং এটাতে যদি ক্লিক করেন খেয়াল করবেন এই যে ডেপ্লয়মেন্ট যে হচ্ছে, লাইভ দেখতে পাচ্ছেন যে কিভাবে ডেপ্লয়মেন্ট হচ্ছে। কোনো এরর থাকলে এখানে আপনি দেখতে পারবেন যে এররটা হয়েছে, কোথায় হয়েছে, কেমনে হয়েছে, সব এখানে দেখা যায় এই ডেপ্লয়মেন্ট লগে ক্লিক করলে।
সো আই থিঙ্ক আমাদের এটা ডেপ্লয় অলরেডি হয়ে গেছে, যেহেতু তেমন কিছুই না। স্টার্টিং আপ, এখনো স্টার্টিং আপ, কমন। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা কিন্তু গেম খেলতে পারি এখানে বৈশা বৈশা। তো রিটার্ন টু ডেপ্লয়, গেম খেলার দরকার নাই। মাই ব্যাড, হোয়াটস টেকিং দ্যাট মাচ টাইম? ও ওকে, এই যে Netlify robots are busy building and deploying your project to our CDN. ভাই ফ্রি প্ল্যান ইউজ করতেছি, আর কি এক্সপেক্ট করবেন এর থেকে দ্রুত করার জন্য? আপাতত এটুকুই, একটু ধৈর্য রাখেন, লেটস ওয়েট। ও ইন দ্য মিন টাইম আপনাদেরকে গিটহাবের বিষয়টা বুঝি। ডটে জাস্ট ক্লিক করবেন, আর কিচ্ছু না, জাস্ট ডট। আপনার সামনে অটোমেটিক্যালি ভিএস কোড এরকম লোড হয়ে যাবে। আমি কিন্তু আর কোথাও ক্লিক করি না, জাস্ট ডটে ক্লিক করছি। একটু সময় ওয়েট করবেন, আপনার সামনে ভিএস কোড চলে আসবে। অলরাইট, ভিএস কোড ব্রাউজারের ভিতরে। তো এখানে যা করার আপনি করতে পারবেন। করার পরে এইখান থেকে আবার ইয়েস অ্যালাউ, তারপরে এইখান থেকে আপনি সোর্স কন্ট্রোল থেকে কোড পুশও করতে পারবেন। আচ্ছা, অ্যাকাউন্টের নাম চাচ্ছে এমডি আজমিন প্রধান, পারফেক্ট। এইবার আমি চাইলে আমার সব ফাইলগুলো এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন, আমার কোডিং এডিট করছিলাম, আমার কোডিং এখানে চলে আসছে। আমি চাইলে অন্য আরেকটা কিছু দিতে পারবো। এক সেকেন্ড, তো আমি এখানে এডিট করে এখান থেকে কমিটও করতে পারবো। ইটস জাস্ট ভিএস কোড, দ্যাটস ইট। অলরাইট, আমরা আমাদের এখানে ফেরত আসি। এখনো হচ্ছে, ইটস টেকিং আ লিটল বিট অফ এ টাইম। ইন প্রোগ্রেস, স্টার্ট হয়ে গেছে ফাইনালি, এন্ড ডিপ্লয়েড। তো ওপেন প্রোডাকশন ডিপ্লয়, আমাদের এটা ডিপ্লয় হয়ে গেছে, এন্ড এটা আমার কোডিং কনভার্ট হয়ে গেছে। সো আপনি যাই চেঞ্জ করবেন, আপনার কম্পিউটারে করছেন, করে গিটহাবে পুশ করছেন, বা গিটহাবে গিয়ে চেঞ্জেস করছেন, যাই করেন না কেন, আপনার অটোমেটিক্যালি নেটলিফাই সেটা নিয়ে নিবে, নিয়ে অটোমেটিক্যালি সেটা ডেপ্লয় করে দিবে। আর ডেপ্লয় করলে আপনার সামনে চলে আসবে। ইনফ্যাক্ট যদি কোনো ধরনের চেঞ্জেস আপনার এখানে আসে, ধরেন কোনো প্রবলেম, কোনো লগস, কোনো এরর হয়েছে, সেটা এখানে দেখতে পারবেন। যে ম্যাক্সিমাইজ লগে যখন ক্লিক করব, ম্যাক্সিমাইজ দ্য মিনিমাইজ লগ, তখন এখানে যে দেখতে পারবেন যে কোন স্টেপটা ফেল হইলো, কেন ফেল হইলো। এইটা একটু গুগল, ইউটিউব আর চ্যাট জিপিটির সাথে টাইম কাটাবেন। তখন এই যেমন এই এররটুকু ফর এক্সাম্পল আমি কপি করলাম, চ্যাট জিপিটিকে দিলাম, সে বললো, আমি চেঞ্জেস করলাম, পুশ করলাম, এরকম করতে করতে 10-15 বার এগিয়ে আপনার এটা আপলোড হবে, ডেপ্লয় হবে। সো একটু ধৈর্য রাখেন আর কন্টিনিউ করেন। দেখা হবে পরের ভিডিওতে, আর ভার্সেল দেখাবো পরের ভিডিওতে নেক্সট জেএস এর সাথে।